প্রথমেই জানাই আমার সকল বন্ধুকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা। আমরা হিন্দু হওয়ার দরুন প্রত্যেকেই আমরা কোনো না কোনো পূজা, আচার, অনুষ্ঠান, ব্রত, বিধান এই সবের সঙ্গে জড়িত। তাই আজকেও আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে একটি ব্রতকে নিয়ে। এই ব্রতটি হলো সম্পত্তি নারায়ণের ব্রত। সম্পত্তি নারায়ণের ব্রতের প্রধান উপকরণই হলো দুব্ব, হলুদ সুতো, পান, সুপারি এবং বিভিন্ন ফলাদি যেমন দই, মিষ্টি সব কিছুই থাকে। এই ব্রতটি শুরু হয় চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত 30 দিন, মানে এক মাসের ব্রত। ওই জন্য এই সুতোতেও থাকে 30টা গিট, 30টা দুব্ব আর 30 প্যাচ হলুদ সুতো। আর এই ব্রতটা করার পরে এই হলুদ সুতো দিয়ে এই দুব্বর এই তাগা যেটা বানানো হয় সেটা প্রথমে ডান হাতে 3 দিনের জন্য ধারণ করা হয়। এই 3 দিন হয়ে গেলে সেটাকে আমরা আবার বাঁ হাতে পরে নিই 1 মাসের জন্য। এই দিনকে আবার নারায়ণ ঝাড়াতেও বসেছিল প্রথম, তাই জন্য ঝাড়াতেও একটু জল দিয়ে দেওয়া হলো। এই ব্রতটা ভীষণ নিষ্ঠাকারে পালন করতে হয়, আর এই ব্রতটা ভীষণই কঠিন একটা ব্রত, কারণ এই ব্রতের নিয়মগুলোই একটুখানি অন্য ধরনের। আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে এসে এই ব্রতটা আমি পাই, আমার ভীষণ ভালো লাগে এই নারায়ণের ব্রত। এই ব্রতের প্রধান নিয়মই হলো যে আপনাকে এক পাতে আহার গ্রহণ করতে হবে। মানে আপনি সারাদিন পুজো করার পর যেটুকু প্রসাদ গ্রহণ করার পরে দুপুরবেলা খেতে হবে আপনাকে এক পাতে ফলাহার। যত ফল নেবেন সমস্ত ফলটাই আপনাকে শেষ করতে হবে মৌন ব্রতের মাধ্যমে। কোনো রকম আপনি কথা বলতে পারবেন না। কেউ যদি আপনাকে ডাকে তাহলে কিন্তু আপনি আর সেই আহার গ্রহণ করতে পারবেন না। আহার সমেত আপনাকে সেটা জলে ভাসিয়ে দিতে হবে। এই ব্রতের নিয়ম হচ্ছে খাওয়া থেকে পাতা ভাসানো পর্যন্ত। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ফলাহার গ্রহণ করার পরে সেই পাতাটাকে আমি নিয়ে নিলাম। এবার আমরা এটাকে জলে ভাসাতে যাব। গঙ্গাতে ভাসালেই সব থেকে ভালো হয়, কিন্তু গঙ্গা পায়ে হেঁটে যেতে আমাদের এখান থেকে একটু দূর হয়, তাই আমাদের পুরনো বাড়ির পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরেই আমরা পাতা ভাসাতে যাচ্ছি। এই পাতা ভাসানো অবধি কিন্তু একটা নিয়ম, মানে আপনি এই পাতা ভাসানো অবধি কোনো কথা বলতে পারবেন না। এইটা হচ্ছে আমাদের সেই পুরনো বাড়ি। এই বাড়ির ওপর দিয়ে গিয়ে এই পুকুর, আগে এই পুকুরটা প্রচণ্ড ব্যবহার হতো, জন্য জল খুব পরিষ্কার ছিল, কিন্তু এখন ব্যবহার না হওয়ার দরুন জলের এই অবস্থা। এই পাতা ভাসানোরও একটা নিয়ম আছে, একটা পা জলে আর একটা পা ডাঙায় রেখে আপনাকে পাতা ভাসাতে হবে। পাতা ভাসানোর পর আপনি পান মুখে দেবেন, তারপরেই আপনার মৌনব্রত শেষ হবে, মানে আপনি কথা বলতে পারবেন। আবার সেই রূপভাবেই রাত্রেবেলাও ঠাকুরকে যে অন্ন আমরা অর্পণ করেছিলাম সেই অন্নের দানা দিয়ে পায়েস ভোগ রান্না করে সেই পায়েস আপনাকে গ্রহণ করতে হবে। এটার ক্ষেত্রেও সেম নিয়ম। আপনাকে যদি কেউ ডেকে দেয় আপনি কিন্তু সেই আহার আর গ্রহণ করতে পারবেন না, আহার সমেতই ভাসিয়ে দিতে হবে। এই যে আমরাও পাতা ভাসাতে চলে এসেছি। রাত্রেবেলা দেখুন পুকুরটা কি পরিষ্কার হয়ে গেছে, কারণ সেদিন একটু ঝড় হাওয়া চলছিল বলে পুকুরটাও হাওয়াতে পানাগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এই ভাসিয়ে পান মুখে দিয়ে আমাদের এই ব্রত শেষ হবে। আবার আমরা
চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র সংক্রান্তিতে শুরু করলাম, বৈশাখ সংক্রান্তিতে এই পাতা ভাসানো দিয়ে আমাদের এই ব্রত সম্পূর্ণ হবে। তাই আপনারাও কে কে এই ব্রত সম্বন্ধে জানেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো থাকবেন।